এইচএসসি 2026 ব্যাচ, কি অবস্থা সবার? তোমাদের আজকের ক্লাস কৃষি শিক্ষা দ্বিতীয় পত্র চতুর্থ অধ্যায় ওয়ান শর্ট এমসিকিউ আমরা শুরু করছি। কোন বনের গাছে শ্বাসমূল থাকে? শ্বাসমূল থাকে কোন বনের গাছে? ম্যানগ্রোভ বনের গাছে। ম্যানগ্রোভ বা উপকূলীয় অঞ্চলের মাটিতে থাকে কি অক্সিজেনের স্বল্পতা, এবং মাটি কিরূপ থাকে? কাদাযুক্ত থাকে। বাতাসে ভাসমান অক্সিজেন নেওয়ার জন্য কি এখানকার গাছের মূলগুলো মাটির ওপরে মাথা তুলে দাঁড়ায়, যেমন সুন্দরীর শ্বাসমূল। বাংলাদেশের কোন বন দ্রুত হারে কমছে? দ্রুত হারে কমছে কোন বন? পাহাড়ি বন। জুম চাষ, বন উজাড় করে বসতি স্থাপন এবং অপরিকল্পিত পাহাড়ি গাছ কাটার কারণে বাংলাদেশে সবচেয়ে দ্রুত কমে যাচ্ছে পাহাড়ি বন। গাছ সালোক সংশ্লেষণ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য বাতাস থেকে কোন গ্যাস গ্রহণ করে? কোন গ্যাস? সেটা হচ্ছে কি কার্বন ডাইঅক্সাইড। গাছ বাতাস থেকে ক্ষতিকর কার্বন ডাইঅক্সাইড শোষণ করে নিজের খাদ্য গ্লুকোজ তৈরি করে এবং বিনিময়ে আমাদেরকে জীবনের জন্য উপকারী অক্সিজেন বাতাসে ছেড়ে দেয়। চারার গোড়া খড়, লতাপাতা বা কচুরিপানা দিয়ে ঢেকে দেওয়াকে কি বলা হয়? ঢেকে দেওয়াকে বলা হয় হচ্ছে কি মালচিং। মাটির রস ও আর্দ্রতা ধরে রাখা এবং আগাছা দমন করার জন্য চারার গোড়াকে ঢাকাকে মালচিং বলা হয়। এটি খড় বা কচুরিপানা দিয়ে করা সহজ। বনজ বৃক্ষের চারা রোপণের প্রথম ধাপ কোনটি? বনজ বৃক্ষের চারা রোপণের প্রথম ধাপ হচ্ছে কি স্থান নির্বাচন। যে কোনো চারা রোপণের পূর্বে প্রথম কাজ হলো সঠিক স্থান নির্বাচন করা, আর সঠিক স্থান না হলে চারা ভালো আলো বাতাস না পেয়ে ক্ষতিগ্রস্ত হতে পারে। কৃত্রিম বন কোনটি? কৃত্রিম বন হচ্ছে কি সামাজিক বন। প্রাকৃতিক বন নিজে থেকেই গড়ে ওঠে, কিন্তু সামাজিক বন মানুষ তৈরি করে, যেখানে জনসাধারণ ও সরকার কি যৌথভাবে কাজ করে। সামাজিক বনায়নে কারা কাজ করে? কারা কাজ করে? উপভোগকারী। সামাজিক বনায়নের গাছপালা ও সম্পদের সুবিধা যারা পায় তাদের উপকারী বা উপকারভোগী বলা হয়। স্থানীয় দরিদ্র জনগোষ্ঠী ও সুবিধাভোগীরাই এতে শ্রম দেন এবং কি যত্ন নেন। বৃক্ষ মেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্দেশ্য কি? গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হচ্ছে কি বৃক্ষরোপণে আগ্রহ সৃষ্টি। কেবল চারা বিক্রি মেলার লক্ষ্য নয়, প্রধান লক্ষ্য হলো মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরি এবং বৃক্ষরোপণে উৎসাহ ও আগ্রহ সৃষ্টি করা। বন বিভাগ কত সালে সর্বপ্রথম জাতীয় পর্যায়ে বৃক্ষ মেলার প্রবর্তন করে? কত সালে? 1974 সালে। বন বিভাগ পরিবেশ সচেতনতা ও সবুজায়ন বাড়াতে সর্বপ্রথম 1994 সালে জাতীয় স্তরে বৃক্ষ মেলার প্রবর্তন করে। নিউজ প্রিন্ট কাগজের কাঁচামাল কি? নিউজ প্রিন্ট কাগজের কাঁচামাল হচ্ছে কি গেওয়া কাঠ। ম্যানগ্রোভ বনের গেওয়া কাঠ নরম প্রকৃতির হওয়ায় খুলনা নিউজ প্রিন্ট পেপার মিলে এটি কাগজ তৈরির প্রধান কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। প্রতি বছর কোন তারিখে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়? কোন তারিখে? সেটি হচ্ছে কি 5 জুন। 5 জুন কি বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়। পরিবেশ রক্ষার সচেতনতা বাড়াতে বিশ্বজুড়ে প্রতি বছর 5 জুনকে কি বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালন করা হয়। পাহাড়ি বনের প্রধান শ্রেণী কি? পাহাড়ি বনের প্রধান শ্রেণী হচ্ছে কি হাতি। রয়্যাল বেঙ্গল টাইগার থেকে ম্যানগ্রোভ বনে অর্থাৎ সুন্দরবনে, কিন্তু বাংলাদেশের পার্বত্য ও পাহাড়ি বনাঞ্চলের অন্যতম বন্য প্রাণী হলো হচ্ছে কি হাতি। সামাজিক বনায়নে কারা জড়িত? সামাজিক বনায়নে জড়িত হচ্ছে কারা? অংশীজন। সামাজিক বনায়নের সঙ্গে সরাসরি যুক্ত থাকেন সংশ্লিষ্ট অংশীজন বা উপভোগকারী সমাজ, যারা বনের যত্নের পাশাপাশি লভ্যাংশ পান। গাছ প্রচ্ছেদনের মাধ্যমে কোনটি কমায়? কোনটি কমায়? তাপমাত্রা কমিয়ে দেয়। প্রচ্ছেদন প্রক্রিয়ায় গাছের অতিরিক্ত পানি বাষ্প আকারে বের হয়ে যায়, ফলে আশেপাশের পরিবেশ ঠান্ডা থাকে এবং কি তাপমাত্রা হ্রাস পায়। বৃক্ষের চারা রোপণের উত্তম সময়কাল কখন? উত্তম সময়কাল হচ্ছে কি বর্ষাকাল। বর্ষাকালে পর্যাপ্ত পানি পাওয়া যায় এবং বাতাসে আর্দ্রতা বেশি থাকে, তাই এ সময় চারা রোপণ করলে শিকড় সহজে মাটিতে ধরে যায় এবং চারা বাঁচার হার কি সবচেয়ে বেশি থাকে। গাছের শিকড় ছাঁটাই করাকে কি বলে? ছাঁটাই করাকে বলা হচ্ছে কি প্রুনিং বলা হয়। গাছের অতিরিক্ত বা অপ্রয়োজনীয় শিকড় এবং ডালপালা ছাঁটাই করার বৈজ্ঞানিক পদ্ধতিকে কি প্রুনিং বলা হয়। বনজ বৃক্ষের চারা রোপণের প্রথম ধাপ কোনটি? প্রথম ধাপ হচ্ছে কি স্থান নির্বাচন করা। বনজ বৃক্ষ রোপণ পরিকল্পনার একদম সূচনাতেই মাটির বৈশিষ্ট্য ও আলোর সুবিধা বিবেচনা করে স্থান নির্বাচন সম্পন্ন করতে হয়।
চারা রোপণের আগে হার্ডেনিং করতে হয় কেন? হার্ডেনিং করার কারণটা কি? কারণ হচ্ছে মৃত্যু হার কমে। নার্সারি থেকে চারা সরাসরি রোপণ না করে বাইরের আবহাওয়ার সাথে মানিয়ে নেওয়ার প্রক্রিয়াকে হার্ডেনিং বলে। এতে রোপণের পর চারার মৃত্যু হার কমে যায়। বাংলাদেশে বনায়নের উত্তম মাস কোনটি? উত্তম মাস হচ্ছে কোনটা? যে জুন জুলাই মাস। বর্ষাকালের শুরু অর্থাৎ জুন জুলাই মাস বাংলাদেশে চারা রোপণের সবচেয়ে উপযুক্ত ও আদর্শ সময়। গর্তে সার প্রয়োগের কতদিন পরে চারা রোপণ করতে হয়? কতদিন পরে? 10 থেকে 15 দিন পরে। গর্তে সার প্রয়োগ করে সাথে সাথে চারা রোপণ করলে সারের গ্যাসে চারা মারা যেতে পারে, তাই সার মাটির সাথে মিশে 10 থেকে 15 দিন রেখে দেওয়া আবশ্যক। পাহাড়ি বনের প্রধান গাছ কোনগুলো? প্রধান গাছ হচ্ছে পাহাড়ি বনের যেগুলো হচ্ছে কি সেগুন, চাপালিশ। পার্বত্য চট্টগ্রাম ও সিলেটের পাহাড়ি বনাঞ্চলের প্রধান ও মূল্যবান কাঠের গাছ হচ্ছে কি সেগুন ও চাপালিশ। জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? জাতীয় উদ্যান কোথায়? ভাওয়াল ও মধুপুরে অবস্থিত। শাল বৃক্ষ সমৃদ্ধ ভাওয়ালের বা গাজীপুরের ভাওয়াল এবং টাঙ্গাইল ময়মনসিংহের মধুপুর জাতীয় উদ্যান হিসেবে বিশেষভাবে সংরক্ষিত। বাংলাদেশের মোট আয়তনের শতকরা কত ভাগ বনভূমি আছে? কত ভাগ আছে? 17 ভাগ রয়েছে। বর্তমানে সরকারি হিসাব ও পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশের মোট বনভূমির বা মোট ভূমির প্রায় 17% বনভূমি রয়েছে। জোয়ার ভাটা হয় কোন বনে? কোন বনে? ম্যানগ্রোভ বনে জোয়ার ভাটা হয়ে থাকে। সমুদ্র উপকূলীয় এলাকায় অবস্থিত হওয়ার কারণে একমাত্র ম্যানগ্রোভ বন বা সুন্দরবনে প্রতিনিয়ত বা প্রতিদিন নিয়মিত কি জোয়ার ভাটা ঘটে থাকে। একটি দেশের প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে ন্যূনতম কি পরিমাণ বনভূমি থাকা প্রয়োজন? কি পরিমাণ? 25% বনভূমি থাকা প্রয়োজন। পরিবেশবিদ ও জলবায়ু বিজ্ঞানীদের মতে পরিবেশের ভারসাম্য ঠিক রাখতে যে কোনো দেশের মোট আয়তনের ন্যূনতম 25% বনাঞ্চল থাকা জরুরি। গাছের ডালপালা ছাঁটাই করতে হয় কখন? শীতকালে ছাঁটাই করতে হয়। শীতকালে গাছের বৃদ্ধি কিছুটা সুপ্ত বা ধীর থাকে, তাই এ সময় গাছের ক্ষতের প্রভাব কি কম পড়ে। এজন্য ডালপালা ছাঁটাই বা প্রুনিং শীতকালেই করা উত্তম। বৃক্ষ ড্রেসিং করার কারণ কোনটি? বৃক্ষ ড্রেসিং করার কারণ হচ্ছে কি ছত্রাক দমন। গাছের ডালপালা পর কাটা অংশে পেস্ট বা কেমিক্যাল লাগানোকে ড্রেসিং বলা হয়, যার প্রধান কাজ হলো কাটা স্থানে ছত্রাকের আক্রমণ বা সংক্রমণ রোধ করা। ফল মেলার আয়োজন করে কোন প্রতিষ্ঠান? কোন প্রতিষ্ঠান? সেটা হচ্ছে কি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ফল চাষের প্রচার ও উন্নত ফল জাতের প্রদর্শনের লক্ষ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রতি বছর ফল মেলার আয়োজন করে থাকে। তো এই ছিল কৃষি শিক্ষা দ্বিতীয় পত্র 4th অধ্যায় ওয়ান শট MCQ। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সকলকে।